নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আজ থেকে আমার নামাজ, আজকে পর্যন্ত আমার নামাজ যেরকম হয়েছে যাই হয়েছে, সামনে থেকে যত নামাজ পড়ব অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া, দেহটাকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া কেরাতকে লম্বা করার চেষ্টা করব। কেরাত না পড়লে ইমামের কাছে যাব, মাদ্রাসার উস্তাদের কাছে প্রাইভেট পড়ব, এরপরও কেরাত শুদ্ধ করব। একনিষ্ঠ আল্লাহর জন্য নামাজ পড়ব। কে কে রাজি আছেন? আল্লাহকে হাতটা দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে আমার অন্তর আত্মশুদ্ধি করার জন্য দুই গুণের মধ্যে এক নাম্বার গুণ ইবাদত, আর ইবাদতের মধ্যে এক নাম্বার কি? সবাই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ তোমাকে অন্যান্য ফাহেশা, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। নামাজটা ঠিক করেন, দেখবেন অন্য অনেক খারাপ কাজ থেকে ফিরে থাকবে। আজকে ফজরের নামাজ পড়ে আয়নার সামনে দাঁড়ান, আগের দিনের চেহারা আজকের চেহারার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন। আজকের চেহারায় দেখবেন নূর ভাসতেছে। নিজে একটু ট্রাই করে দেখবেন। আমাকে জবাব দেন, 1 ঘন্টা ফুটবল খেলতে যে কষ্ট, 4 রাকাত নামাজ ওই কষ্ট আছে? আপনাদেরকে যদি আমি 1 ঘন্টা ফুটবল খেলতে দেই, ক্রিকেট খেলতে দেই, সবাই খেলবেন, গায়ে লাগবে না। আমি উদাহরণ দিতেছি, একটু কষ্ট হবে না 5 ঘন্টা খেললেও। কিন্তু 5 ওয়াক্ত নামাজের 10 মিনিট ফুটবল খেলার কষ্ট নাই। এরপরও কেন পড়তে মনে চায় না? জানেন নি কেন মনে চায় না? কারণ হলো নামাজ যে সত্য, এটাই তার প্রমাণ। শয়তান আপনার ফিরাইতেছে, কারণ পড়লেই তো জান্নাত। এই জন্য মনে চায় না, নাহলে নামাজ তো অল্প অল্প কষ্টের জিনিস। এজন্য নামাজ যে সত্য, হক, এটার দ্বারা যে জান্নাত অপেক্ষা করতেছে, এটা শয়তান চায় না, ফিরে রাখে। যে কারণে ওই ফুটবল খেলার 1000 গুণের কষ্ট নাই, তবুও নামাজ পড়তে মনে চায় না। যেই দিল গুনার দিকে যায় না, ওটা দিল হতে পারে না, গুনার দিকে দিল যাবে। আর যারা ফিরে রাখবে, আল্লাহ কয় আমার বান্দা তার নফসের জিহাদে বিজয়ী হয়েছে, শয়তান তুই পরাজিত হয়েছে, আমার বান্দার জন্য আমি জান্নাত রেডি করে ফেলেছি। কিন্তু আল্লাহ তাআলাকে শয়তান ফজরের সময় কয়, ও আল্লাহ, তোমার বান্দাকে দেখো আমি কেমনে পরাজিত করে ফেলেছি। একটু ঠান্ডা পড়েছে, কম্বল ছেড়ে আর বের হয় না। রাত্র 3টা-4টার সময় ফুটবল খেলা দেখার জন্য সজাগ হয়ে যায়। কপাল পোড়া মুসলমান, এরপরেও ফজরের নামাজ পড়ে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কপালে কালো দাগ, কিন্তু একটু সমস্যা, কয় কি? কয় সুদ খায়। আর কিছু আছে না? সব শেষ। এজন্য অনেকে মনে করেন, ওরে মাওলানা হয়ে গেছি তো জান্নাত, মুফতি হয়ে গেছি, ইমাম হয়ে গেছি তো জান্নাত। কিন্তু আমার এমনও হতে পারে, আমার জবান দ্বারা অন্য মানুষ এমন কষ্ট পেয়ে গেছে, তার একটা নিঃশ্বাস আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য আপনারে বলি, যত আমল করেন, যাই করেন, জবান হেফাজত করেন। যত আমল করেন সব মানতেছেন, কিন্তু বাবির লগে দেখাটা বন্ধ করেন। বাবির সাথে দেখা দেয়, বাবির সাথে দেখা দেওয়া হালাল না হারাম? চাচির সাথে দেখা দেওয়া হালাল না হারাম? মামির সাথে দেখা দেওয়া হালাল না হারাম? তাহলে যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, ওই আল্লাহই পর্দা ফরজ করেছেন। কিন্তু মুসলমান পর্দাকে আজকে এমন ভাবে অবজ্ঞা করে, মনে হয় যেন ভাবির সাথে দেখা দিতেছে এটা কোনো গুনাহই না, মামির সাথে দেখা করতেছে এটা কোনো গুনাহই না, চাচির সাথে দেখা করতেছে এটা কোনো গুনাহই না। ঠিক কিনা? তাইলে আপনার এত নামাজ, এত তাহাজ্জুদ লাভ নাই। বিশাল হাজী সাহেব 40 বার হজ করছে, তার
মতো বড় হাজি এলাকায় কেউ নাই, কিন্তু এখনো হাজি সাহেব আর একজনের জমিন মাইরা খায়। আছে না নাই? সব জায়গায় থাকলেও তারাবতে নাই। আছে এরকম আল্লাহর ওলি আছে দিগো না। আর একজনের জমির আলকাইটা নিজের মধ্যে ঢুকায়, বিশাল হাজি সাহেব আল্লাহওয়ালা, এরপরও মেয়েটা বেপরদায় কলেজে যায়, ভার্সিটিতে যায়, এমন লোক আছে না নাই? তাইলে আপনি যত বড় মুমিন দাবি করেন, আল্লাহর নবী বলেন পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। উদখুলু ফিস সিলমি কাফা। বিশাল তাবলীগওয়ালা হয়ে গেছে, পীরের মুরিদ হয়ে গেছে, ঘরে পর্দা নাই, আপনার এই তাবলীগগিরি পীরগিরি আল্লাহর কাছে কোনো দাম নাই। যত বড় বক্তা হয়ে যান, ইমাম হয়ে যান, গীবত করেন, সব আমল শেষ। আল্লাহর নবী বলে তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মধ্যখান অর্থাৎ জিহ্বার হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। দ্বিতীয় নাম্বার, দুই রানের মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ মানুষের গুনাহ বেশি হয় জবান দ্বারা, ঠিক কিনা বলেন? কোনো কাজ নাই, দোকানে বয়ে বয়ে গীবত, কোনো কাজ নাই, চা খাইতেছে, বিড়ি খাইতেছে, কোনো কাজ নেই, কিন্তু গীবত করতেছে। আছে না নাই? এরা আমার ওই চার দোকানে সবচেয়ে বড় টক শো, টিভিতে আর কি টক শো, সবচেয়ে বড় টক শো। হ্যাঁ, একদলের ক্ষমতায় উঠে আর একদলের নামে। আপনি যে বাদামওয়ালার কাছে জিজ্ঞেস না, যে বাদাম কাছে দাঁড়ায় দাঁড়ায়, হেও দেখবেন কি বিশাল টক শো। কোন রাজনীতিবিদের সাথে কাজ হইব না, এরা এত পরিমাণে টক শো করতে পারে। মা বোনরা আরো বেশি আগানো এগুলো গীবতে। মা বোনরা আছে আশেপাশে, রাগ কইরেন না। এরা যখন দুই তিনজন এক জায়গায় বয়, পান খাওয়া শুরু করে, আর ভাবি শুনছেন কি অমুকের বলায় তো অমুকের বউ লই ভাগি গেছে, ঠিক না? এরপরে আবার যারে কইছে শুরু করে, এরপরে গীবাতের বিশাল আড্ডা, গীবাতের বিশাল আড্ডা, কি বিশাল, এত মজা লাগে গীবাত, এত মজা, যত কয় তত মজা লাগে, ঠিক না? আপনারা সবাই গীবতের মধ্যে আছেন, আমিও গীবত করছি, আপনিও করছেন, কিন্তু আমাদের কাছে তওবার সুযোগ আছে না নাই? আছে না নাই? যে যেমনে থাকুক, যে যার পথে থাকুক, গীবত করা আপনার জন্য জায়েজ নাই। তিন জায়গায় চার জায়গায় গীবত করা জায়েজ আছে। এর মধ্যে একজন জালিম শাসক, যেই জালিম শাসক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই জালিম শাসক তাওহীদের বিরুদ্ধে কথা বলবে, এই শাসক থেকে মানুষকে সতর্ক করার জন্য শাসকের গীবত করা জায়েজ আছে। এরকম চার জায়গায় খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে সমাজে চলতেছেন, আপনার জন্য একটাও নেই। আপনি কোনো গীবত করবেন না, যে ভুল করছে তার মতো আপনি ছেড়ে দেবেন। এই দ্বিতীয় আমলের ওয়াদা কে কে আল্লাহর কাছে করতে পারে? আত্মশুদ্ধির বয়ান শুনতেছেন, ওয়াদা আল্লাহর কাছে করবেন না, বয়ান শুনে লাভ নেই। আল্লাহ আপনি কবুল করে নেন। হাত নামান। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, পর্দা নাই, তাইলে আমার অন্যান্য জিনিস ঠিক আছে? পর্দা করব আজ থেকে, কে কে আল্লাহর কাছে হাতটা উঠায় দেয়? আর নারায়ে তাকবীর। হাত নামান। এবার আসেন, পর্দা ঠিক আছে, নামাজ রোজা সব ঠিক আছে, দান সাদকাও করে, কিন্তু বান্দার একটু সমস্যা, কয় কি মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলে যার মায়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ওই বান্দার কোনো ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই দুনিয়ায় যার মা নাই, বাবা নাই, সে বুঝে মায়ের কত দাম, বাবার কত দাম। ও বান্দা, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত। কেমনে বলে? খেদমত করো জান্নাত। আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কেমনে বলে? নাফরমানি করো, খেদমত করবো না, খারাপ ব্যবহার করবো তো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ এই শব্দটাও বলা যাবে না। মনে করছেন আত্মশুদ্ধি মানে নামাজ পড়লেই জান্নাত, ওদিকে মা বাবার সাথে ব্যবহার ভালো নাই, কিসের নামাজ আর কিসের হজ। মনে করছেন আপনি সুদ খান না, ঘুষ খান না, ভালো মানুষ, এদিকে মা বাবার সাথে সম্পর্ক নাই, কিসের আপনার ভালো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলো, ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও মায়ার নবী আমার মা বাবার মধ্যে কে আমার বেশি কাছের হবে, কে আমার বেশি আদর পাবে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বললেন তোমার মা। কয়বার? ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? আমার নবী চতুর্থবারে বললেন তোমার বাবা। মায়ের নাম কয়বার? বাবার নাম কয়বার? তার মানে মায়ের চেয়ে বাবার দাম অনেক কম? না না, এখানে হাদিসের শানে উরুদে তিনটা কারণ বর্ণনা করা হয়। বাবার দামও আছে, অন্য হাদিস দিয়ে প্রমাণ নেন। আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যেই সন্তানের উপরে বাবা খুশি আল্লাহ কয় আমিও তার উপরে খুশি। যেই সন্তানের উপরে বাবা রাগ করে আছে আল্লাহ বলে আমিও ওই সন্তানের উপরে বেজার হয়ে আছি। তাইলে মা বাবার ভালোবাসা, বাবার রাগ আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। তাইলে মায়ের নাম তিনবার কেন বলছে? কারণ আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বলবো মায়ের নাম তিনবার কেন বললো? তিনবার বলার পিছনে তিনটা কারণ আমার নবী উল্লেখ করেছেন, ইশারা করেছেন। এক নম্বরে তিনটা কষ্ট যে মা সহ্য করে এটা দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না। এক নম্বরের কষ্ট গর্ভধারণের কষ্ট, দুনিয়ার কোনো বাবারা এই কষ্ট সহ্য করে না। এত ভয়ঙ্কর কষ্ট মুসলমান, তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির পাথর বেঁধে দেওয়া হয়, ওই পাথর একদিন 2 দিন আমরা রেখে আর হাঁটতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমাকে গর্ভে রেখে কষ্ট করলো। আল্লাহ নবী বলে মায়ের এই কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করতে পারতো না। এই জন্য নবী প্রথমবারে মায়ের নাম বলছে। দ্বিতীয়বার আবার কেন নবী মায়ের নাম বলল? কারণ প্রসব বেদনার কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। আপনার আমার মা যখন আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে রইল। এইপর দুনিয়াতে আসার পর রাগ কইরা মা তোমারে আমারে ফালা দেয় না। মা তোমার আমার চেহারার দিকে তাকাইয়া নিমিষেই যেন সব ব্যথা ভুলে গেছে, ঠিক কিনা? এদিকে তাকে আমার নবী দ্বিতীয়বারেও মায়ের নাম বলল। তৃতীয়বারে নবী আবার কেন মায়ের নাম বলল? বলে লালন পালনের কষ্ট মা যা সহ্য করে বাবারা সহ্য করে না। এত কষ্ট, শীতের রাত, তোমার আমার জ্বর হইছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেছে, পশু পাখি পর্যন্ত ঘুমায়া গেছে, তোমার আমার মা তোমার আমার মাথার কিনারায় বসে সারা রাত কাটাইয়া দিছে। এমন মা যার নাই সে বুঝে মায়ের কত দাম। আল্লাহ নবী বলে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আল্লাহু আকবার বলেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, যার মা নাই বাবা নাই, কত আমল করো
আত্মশুদ্ধির জন্য নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, গুনাহ করো না, কিন্তু মা বাবার সাথে তোমার ভালো ব্যবহার নেই, কোনো লাভ নেই বান্দা। যার মা বাবা বেঁচে আছে খেদমত করো, যার বেঁচে নাই শুধু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্ব অবস্থায় মা বাবার জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ।